আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। দৃষ্টিশক্তির দিক থেকে মানুষ অনেক দুর্বল, মেধার দিক থেকে মানুষ অনেক দুর্বল, গঠনগত দিক থেকে মানুষ অনেক দুর্বল, হজম শক্তির দিক থেকে মানুষ অনেক দুর্বল, চলার দিক থেকে মানুষ অনেক দুর্বল। কিন্তু এর বিপরীত দিক থেকে দেখেন, একটা হাইওয়ান জানোয়ার যেগুলো আছে এর মধ্যে আমার থেকে একটা গরু অনেক শক্তিশালী আছে। একটা গরুর সাথে একজন মানুষ পারে না, তার গায়ে অনেক শক্তি। তাহলে গরুর তুলনায় মানুষ কি কম শক্তিশালী, দুর্বল? একটা ঘোড়া, সে মানুষের তুলনায় অনেক শক্তিশালী দৌড়ের দিক থেকে, সে প্রচুর পরিমাণে দৌড়াইতে পারে, মাইলকে মাইল সে দৌড়াইতে পারে, কিন্তু মানুষ এত পরিমাণ দৌড়াইতে পারে। একটা হরিণ, সে অনেক চতুর, অনেক চালাক, একটু আওয়াজ হইলেই সে চমকা ওঠে, মুহূর্তের মধ্যে সে গতি রোধ করে অন্য পথ অতিক্রম করতে পারে, অন্য পথ চলতে পারে সে। কিন্তু মানুষ এতটা চতুর না। তাহলে হরিণের তুলনায় মানুষ কি দুর্বল? এমনিভাবে হজম শক্তির দিক থেকে একটা বিড়াল হজম শক্তির দিক থেকে অনেক শক্তিশালী, সেই তুলনায় মানুষ অনেক দুর্বল। মানুষ যদি একটু স্বাভাবিক খাবারের মধ্যে ঘির পরিমাণ বেশি হয়, দুধের পরিমাণ একটু বেশি হয়, তাহলে পরের বেলা আসার আগেই এই লোকটার পেট খারাপ হয়ে যায়। কিন্তু একটা বিড়াল যে কোনো খাবার খেয়ে সে হজম করতে পারে। অন্য আরেকটা প্রাণী আছে, তার নাম আমি বললাম না। বোঝানোর চেষ্টা করতেছি আমি এটা, যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু হাইওয়ান জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন মানবের তুলনায় অনেক দিক থেকে শক্তিশালী করেছেন। এতটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত। এটা কি শুকরিয়ার বিষয় না? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানব সম্প্রদায়, তোমরা কি ধারণা করেছো, তোমাদের কি ধারণা এরকম যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আবাসান, না, অনর্থক আমি তোমাকে সৃষ্টি করি নাই। আমি তোমাকে একটা মিশন দিয়ে এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি। কিন্তু মানব জাতি এত গাফেল, এত উদাসীন, এত নিমক হারাম যে মানব জাতিকে যে উদ্দেশ্যে তার রব পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের কথা মানব জাতি ভুলে গেছে। কে ভুলাইছে? শয়তান ভুলাই দিছে। কে? শয়তান। আমি আলোচনার শুরুতেই, আমি আমার খুতবা পড়ার শুরুতেই শয়তান কি করে এ কথা বলে নিয়েছি, বলি নাই? শয়তানের মিশন কি? আল্লাহর রাস্তা থেকে আপনাকে কি করে দেওয়া? সরায় রাখা। এই আমাকে, আপনাকে, আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পরিচয় থেকে, রসুলের মহাব্বত থেকে, কোরআনের আজমত আর সম্মান থেকে দূরে সরানোওয়ালাকে শয়তান। আবার এই শয়তান শুধু একা নয়, সে তার কিছু বাহিনী তৈরি করে রাখছে। সেই বাহিনীরা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আমাদের যুবকদেরকে একটা মেডিসিন খাওয়ায় দিছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা এই মেডিসিন খাওয়ায় দিল, হে যুব সমাজ, এই দুনিয়াটা অনেক বড়, এখানে খাও এবং ফুর্তি করো, তুমি তোমার জীবনটাকে এনজয় করো, এখানে এটা এনজয় করার জায়গা। এই কথা কে দিয়ে দিল? শয়তান।
শয়তান সরাসরি দেয় নাই, শয়তান দিয়েছে তার চেলা চামুন্ডাকে, আর চেলা চামুন্ডা পুরা পৃথিবীতে এই আওয়াজ প্রত্যেকটা যুবকের কর্ণকুহরে পৌঁছায় গেছে। এই জন্য একটা যুবক সে এই দুনিয়াটাকে আনন্দ আয়েশের জায়গা মনে করে, আনন্দ করার জায়গা মনে করে, বিনোদনের জায়গা মনে করে, এবং সে এখানেই থাকবে, তার আর কোনো যাওয়ার জায়গা নাই, এটা সে মনে করে। এটাই একমাত্র তার ঠিকানা, এখানেই তার সব কিছু, আর কোনো জনম নাই, আর কোনো জগৎ নাই, এটাই একমাত্র জগৎ, এখানেই তার সব কিছু হবে। কিন্তু আল্লাহ বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে যুব সম্প্রদায়, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। হে বাবা, তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। হে মা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি তোমাকে একটা মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আমার মিশনের উপর চলো, তুমি কামিয়াব হয়ে যাইবা। তুমি গরিব হইতে পারো, তুমি কালো হইতে পারো, তুমি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ হইতে পারো, যে কোনো বর্ণের আর ধর্মের হইতে পারো, তবে যদি তুমি আমার মিশনের উপর চলো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ এটা বইলা এরপরে ওই যে ইহুদি আর খ্রিস্টান যুব সমাজকে ডোজ খাওয়ায় দিছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আল্লাহ বলে, না, দুনিয়াটা মস্ত বড় না, এখানে তোমাকে আমি গণ্ডির ভিতরে রেখেছি, একদিন আমি রশি টান দিব, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আনন্দ উল্লাসের জায়গা না, দুনিয়াটা হচ্ছে ইবাদতের জায়গা। দুনিয়াতে আমি কামাই করব, আখিরাতে আমি ভোগ করব, দুনিয়াতে আমি কষ্ট করব, আখিরাতে আমি শান্তির জীবন অতিবাহিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ইহকালীন জীবনে কষ্ট করে কিসের জন্য? তাহাজ্জুদ নামাজ পড়তে খুব আরাম লাগে না, একটু কষ্ট হয়? কষ্ট হয় না? জিকির করতে, ফজরের নামাজ পড়তে, ফজরের পর আওয়াবিন পড়তে, এরশাদ পড়তে, চাঁদ পড়তে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, এগুলো কষ্টের কাজ না? প্রত্যেকটাই যখন আমার দিলের ভিতরে দ্বীনের বুঝ না থাকবে, আমার প্রত্যেকটা কাজে আমার কাছে মনে হবে আমার উপর কেমন যেন একটা পাহাড় ভাঙা পড়তেছে। আর যদি আমি মনে করি এটা আমার রবের হুকুম, এটা আমার কিসের হুকুম? রবের হুকুম, আল্লাহর হুকুম, আমার খালেকের হুকুম, তখন এটা কোনো কষ্টই মনে হবে না। কিন্তু এটা আমার মনে হয় না কেন? শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাকে ধোঁকা দেয়। এই জন্য দুনিয়ার হাইসিয়তে দল হইল দুইটা। দুনিয়ার হাইসিয়তে দল কয়টা? অনেক দল আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে দল কয়টা? দুইটা। একটা হচ্ছে শয়তানের দল, আর একটা হচ্ছে আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দল যেটা হবে, শয়তানের পদাঙ্ক অনুসারীরা, যারা শয়তানের পথ আর মত নিয়ে দুনিয়ার এই জিন্দেগি অতিবাহিত করবে, তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে গুমরা, তারা বরবাদ, তারা হালাকের মধ্যে রয়েছে। আরেকটা বলছে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দল যারা, আল্লাহর হুকুমের অনুসারী যারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে যারা, তারাই হচ্ছে আল্লাহর দল, আর তারাই সফল কাম, মুফলিহুন, তারাই সফল কাম হবে। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সফল কাম মানুষের জন্য আল্লাহ ঠিকানা বানিয়েছেন জান্নাত। জান্নাতে কে কে বাড়ি বানাইতে চায়? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আমাদের আপন ঠিকানায় যাওয়ার তৌফিক দান করুন। নামাজ ছাইরা, একজনকে গালি দিয়া, মসজিদের হক নষ্ট করা, তাহলে হালাল পথে চইলা আল্লাহর হুকুমগুলো মাইনা
তারপর আমাকে কি করতে হবে? আল্লাহর ওই বানানো জান্নাতের অধিকারী হতে হবে। নতবা আমি যতই নামাজ পড়ি, আরেকজনের আইল কাটি, খেতে যায় আলু খেতে, আর যায় কি করে? আইল কাটে। বাজারে দুধ বিক্রি করে, দুধের মধ্যে পানি মিশায় দেয়। 5 ওয়াক্ত নামাজি, ও 1 নম্বর কাতারে, তার ইমাম সাহেবের সাথে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু হজরতে একটু একটু পানি মিশায়। আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে যদি আল্লাহর বানানো আমার জন্য যে ঘরটা বরাদ্দ করে রেখেছেন, যদি আমি ওই ঘরের বরাদ্দ অনুযায়ী আমি ওই ঘরে যেতে চাই, তাহলে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার অর্থ হইল, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, তেলের মধ্যে পানি মিশানো যাবে না, মাপে কম দেওয়া যাবে না, সুদ আর ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, মসজিদের ইমামের সাথে খারাপ আচরণ করা যাবে। কথাগুলো মনে হয় একটু কষ্ট লাগতেছে। সত্য কথা কইলে তো ভাল লাগবো না, তিতা লাগবো। সত্য কথার সত্যের জয় হবে ইনশাআল্লাহ। এই জন্য যে কথা বলতেছিলাম, ফামান যুহজিহা আনিন নার, আমাকে যদি আল্লাহর বানানো ঘরে যেতে হয়, আমাকে যদি পরপারে আমার আমল নামা ডান হাতে নিতে হয়, আমাকে যদি ফুলসিরাতের পুল বিজিনের পার হইতে হয়, আমাকে যদি হাউজের কাউসারের পানি পেতে চাই, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, তাহলে ফামান যুহজিহা আনিন নার, আমাকে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে হবে। এত সস্তা না, কঠিন আছে। খালি মুখে মুখে বললাম হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কিন্তু আমার লুঙ্গি ঠিক নেই। লুঙ্গি যদি ঠিক না থাকে, আপনি তাহাজ্জুদের নামাজ 6 বার পড়লে রাত্রে কাজ হইব? তাহলে আমাকে আগে লুঙ্গি ঠিক করতে হবে। আমি যে লুঙ্গিটা পরলাম, এই লুঙ্গিটা হালাল টাকার না হারামের টাকা? যদি হারামের হয়, তাহাজ্জুদ আপনি 100 রাকাত পড়তে পারেন, 1 জাররা পরিমাণ সওয়াব হবে। এই জন্য প্রথমত ইবাদতের জন্য শর্ত হচ্ছে যে আপনাকে কি খেতে হবে? সবাই বলে না, কারণ হয়তো কিছু কিছু খায় মনে হয়। আচ্ছা, ব্যাংকের থেকে লোন নিয়া যদি আপনি একটা গরু কেনেন, বেশি দূরে গেলাম না, কাছাকাছি রাখি, ব্যাংকের থেকে লোন নিয়ে আপনি একটা গাই কিনছেন, গাই এটা দুধ দেয়, প্রতিদিন বাজারে বিক্রি করেন, যা পান এটা দিয়ে সংসার চালান। আপনি আনছেন টাকা, কিনছেন গরু, বিক্রি করলেন দুধ, বাজার করলেন সবজি মাছ। আচ্ছা বলেন তো, এখানে কোনো সুদ আছে, ঘুষ আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, লোনের টাকা, ঘুষের টাকা, এখানে সুদ দেওয়া হইতেছে। আপনি আনছেন 50,000 টাকা, এখানে আপনাকে দিতে হইতেছে 60,000 70,000 টাকা। এই যে আপনি অতিরিক্ত টাকাটা দিলেন, এটা কি দিলেন? আপনি হাদিয়া, সুদ দিলেন আপনি। এই টাকায় গরু কিনা আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আর যতই পাগড়ি পরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, নামাজ কবুল হবে। এই জন্য আমাকে ফামান যুহজিহা আনিন নার, আয়াতের অনেক ব্যাখ্যা। ফামান যুহজিহা আনিন নার, আমাকে আপনাকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সুদ খাইলে আপনি জান্নাতে যেতে পারবেন? কাউকে ঘুষ দিলে, আরেকজনের হক নষ্ট করলে, আচ্ছা এত দূরে যাওয়া লাভ নেই। আপনি যদি আপনার বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনার কার সাথে খারাপ আচরণ করেন? বাবার সাথে। গতকালকে একজন আমেরিকা থেকে একটা মাসআলা জানার জন্য ভয়েস পাঠিয়েছে, লম্বা চোরা। সমস্যা কি? সমস্যা হইল যে তার বাবা বয়োবৃদ্ধ, বয়স হয়ে গেছে, তার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সে তার প্রয়োজন তার মার সাথে পুরা করতে পারে না। সম্পত্তির অভাব নাই, সবাই আমেরিকায় সেটেল,
কিন্তু সে তার এই কষ্টের কথা পরিবারকে বলতে পারতেছে না। দেশে এসে বিবাহ করছে। এখন বিবাহ করার পরে ছেলে জানায় দিল, এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগে প্রতি মাসে তোমাকে যে টাকাটা আমি দিতাম, এই টাকাটা এখন থেকে আর তোমাকে দিতেছি না। ধানমন্ডিতে যে বাড়ি আছে, আজকে থেকে তুমি আর ওই ফ্ল্যাটে উঠবা না। এই চাবি আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি, এই চাবি যেন তোমাকে আর না দেয়। মেয়েও এইভাবে জানায় দিল। বলেন তো দেখি, ছেলে এবং মেয়ে যে আচরণটা বাবার সাথে করলো, শরীয়ত সম্মত না শরীয়ত গর্হিত? দ্বিতীয় বিবাহ এটা কি জায়েজ আছে নাকি? জায়েজ আছে? আচ্ছা বলেন তো দেখি, আমার বাবা, উদাহরণস্বরূপ বলতেছি, সলিমউদ্দিনের বাবা, সে তার প্রয়োজন পুরা করতে পারতেছে না। প্রয়োজন পুরা করার জন্য সে একটা বিবাহ করেছে। শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ কাম করলো না জায়েজ কাম করলো? পক্ষান্তরে সে বিবাহ করে নাই, বিবাহ না করে সে একটা মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হইল। এটা কি জায়েজ করলো না জায়েজ করলো? প্রথমটা সঠিক না দ্বিতীয়টা সঠিক? প্রথমটা সঠিক। এতটা সত্য মাসআলা জিজ্ঞেস করতেছে, আমি যদি আমার বাবার সাথে এই আচরণ করি, খারাপ আচরণ করি, তাহলে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? কত বড় বেকুফ হইলে এই জাতীয় প্রশ্ন করতে পারে। বাবার সাথে তুমি কেন খারাপ আচরণ করবা? আমেরিকা যাওয়ার জন্য ভিসা তৈরি করে দিয়েছে তোমার বাবা, আমেরিকা থাকার জন্য সমস্ত প্রসেসিং করেছে তোমার বাবা, তোমার মাকে নিয়েছে তোমার বাবা, তোমার ভাইকে নিয়েছে তোমার বাবা, ঢাকায় যে বাড়ি করেছে তোমার বাবা, গ্রামে যে তুমি যে উত্তরাধিকারী সূত্রে মালিক হয়েছো, এটাও করেছে তোমার বাবার কারণে। এখন তোমার বাবার সাথে খারাপ আচরণ করবা কোন যুক্তিতে? কথা বুঝে আসছে? এটাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে কোন জিনিস থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাবার সাথে খারাপ আচরণ করলে জান্নাতে এক নম্বরে যাওয়া যাবে? বিবাহ করছে বাবা বৈধ তরিকায়, এখানে বাধা হিসাবে দাঁড়ায় গেলাম, আমি প্রতিবন্ধকতা তৈরি করলাম, এটা কি জায়েজ কাজ করলাম না না জায়েজ? এটা কি জান্নাতে যাওয়ার রাস্তা হইল না জাহান্নামে যাওয়ার রাস্তা? এই জন্য সমাজের মধ্যে এই বেদিটা আছে। এটা প্রসঙ্গে কথাটা আসে, এই জন্য বলে দিতেছি। যদি এমন হয় যে আপনার মার ইন্তেকাল হয়েছে, আপনার বাবা এখনো জীবিত আছে, বুদ্ধিমান আকলমান সন্তান, ওই সন্তান সে বাবাকে জিজ্ঞেস করবে, বাবা আপনি কি বিবাহ করতে চান? এটা কে জিজ্ঞেস করবে? ছেলে জিজ্ঞেস করবে। কারণ এই বাবা যখন রাত্রে ঘুমাইতে যায় তখন তার অনেক প্রয়োজন হয়। তার হাতে ব্যথা করে, বয়স হয়েছে, মাথা ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, পায়ে ব্যথা করতেছে। বলেন তো দেখি, পা দাবানোর জন্য, মাথা দাবানোর জন্য, কোমর দাবানোর জন্য আপনার স্ত্রীকে আপনি দিবেন? শ্বশুরকে পুত্রবধূ তার গায়ে হাত দেওয়া জায়েজ আছে? হারাম। তাহলে আপনি আপনার স্ত্রীকেও দিতে পারতেছেন না, শরীয়ত বাধা দিয়েছে। আপনি নিজেও বাবার সেবা করতে পারতেছেন না আপনার ব্যস্ততার কারণে। তাহলে আপনার বাবার এই প্রয়োজন কোন জায়গায় যায় পূরণ করবে? আপনাদের কাছে এটা প্রশ্ন। যদি প্রশ্নের উত্তর দেন এরকম যে না, প্রয়োজন পুরা করার জন্য তাকে দ্বিতীয় বিবাহ করতে হবে, এটা আপনাদের আকলে কি বলে? দ্বিতীয় বিবাহ করতে হবে কি হবে না? তাহলে আমাদের সমাজে এই জিনিসটা নিয়ে খুবই প্রোপাগান্ডা ছড়ায়, অথচ এই বয়োবৃদ্ধ মানুষটা তার বাকি জিন্দেগি চলার জন্য এটা অত্যন্ত ফরজ হিসাবে কাজ করে। ছেলেরা মনে করে যদি এখন বাবা বিবাহ করে আরেকটা সন্তান হয় তাহলে আমাদের সম্পত্তি ভাগবাটোরা কম হবে। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে আপনার বাবার ঔরসে জন্ম নেওয়ার পর থেকে খাবার খাইতেছেন, আপনার বাবা কতটা লুকমা জমিন উৎপাদন করেছে, কতটা লুকমা আপনার মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আপনি হিসাব দিতে পারবেন? প্রত্যেকটা লুকমা উৎপাদন করেছে কোন ব্যক্তি? আল্লাহ। জমিন উৎপাদন করেছেন আল্লাহ, জমিন থেকে গুলা পর্যন্ত পৌঁছিয়েছেন আল্লাহ, গুলা থেকে দোকানে নিয়ে এটা প্রসেসিং করিয়েছেন আল্লাহ, আবার আপনার ঘর পর্যন্ত যে খাবারটা পৌঁছিয়েছেন আপনি জানেন না এটা কোন জমিনের চাউল? জানেন নাকি? তাহলে রিজিকটা কার হাতে? বাস্তব আরেকটা ঘটনা শুনে, আমার খালা শাশুড়ির ছেলে সৌদি যাবে,
গত 11 তারিখ তাদের ফ্লাইট ছিল। আমার 2 সম্বন্ধী থাকে সৌদিতে, তো শ্বশুরবাড়ির থেকে তার যেহেতু যাবে আত্মীয়দের মধ্যে, তো তাদের জন্য অনেক কাপড় টাপড়, গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, বিভিন্ন জিনিস পাকায়া দিছে। ঘটনাক্রমে এই 11 তারিখের ফ্লাইট 13 তারিখ হয়ে গেল, এখনো বাড়িতে আছে। 13 তারিখ তাদের ফ্লাইট, বিমানে উঠল। বিমান আপনার দুবাই ট্রানজিট হইয়া সৌদি যাবে, ট্রানজিট বিমান। সৌদিতে তাদেরকে নামায় দেওয়া হলো দুপুর 1টায়, তাদেরকে বলা হইল সন্ধ্যা 6টায় আবার বিমান উঠবে। কিন্তু তারা সৌদি দুবাই এয়ারপোর্ট কিন্তু অনেক ব্যস্ত, অনেক হুজুম থাকে, ভিড় থাকে। তারা বুঝে নাই, কাউকে জিজ্ঞেসও করে নাই। 6টা অতিক্রম হয়ে 9টা হয়ে গেছে, বিমান তো এদিকে চলে গেছে। খাবার হইল বিমানে, তাদের মাল সামান সব কিছু বিমানে, তাদের হাতে একটা টাকাও নেই। তাদের যে পকেট হাত ব্যাগ যেটা ছিল ওইটাও তাদের ওই লাগেজের ভিতরে দিয়ে দিচ্ছে, কিচ্ছু নাই তাদের হাতে, শুধু মোবাইলটা আছে। ওই বিমান 13 তারিখের পরে 14 তারিখ যাইয়া পৌঁছাইছে, 13 তারিখ রাত্রেই যায় পৌঁছায় গেছে। আচ্ছা বলেন তো, এই যে খাবার পাকাইলো, হাঁসের গোশত, গরুর গোশত, মুরগের গোশত, আরও বিভিন্ন ধরনের পিঠা, এই খাবারগুলোকে এখনো ভালো আছে মনে করেন? মা তো নিজ হাতে খাবারটা বানায়া দিল, শাশুড়ি নিজ হাতে বানায়া দিল, বোন নিজ হাতে বানায়া দিল, অন্যান্য ভাইরা বাজার থেকে তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো কিনে আইনা দিল মার কাছে। এতটা সত্য খাইতে পারলো না, কারণ কি? হ্যাঁ, আমার যুবক ভাইরা বলে না, কারণ তারাই তো বাধা দেয় আগে। রিজিক আছে, তাহলে রিজিকটা কার হাতে? আল্লাহর হাতে। যেই জিনিস আমার আল্লাহর হাতে, যেই জিনিস পৃথিবীর সকল মানুষের আল্লাহর হাতে, ওই জিনিস নিয়ে নাক গলানোর ক্ষমতা আমাকে এবং আপনাকে কে দিয়েছে? যদি আমার বাবা দ্বিতীয় বিবাহ করার কারণে তার উরুষে আরেকটা সন্তানের জন্ম হয়, এই খাবারের ব্যবস্থাকে আপনি করবেন না, আল্লাহ করবেন। তাহলে এই জাতীয় প্রোপাগান্ডা থেকে সকলকে অনুরোধ করব, আমরা আসুন এই জাতীয় চিন্তা চেতনা লালন করা আমরা ফেলে দেই, এগুলো থেকে বিরত থাকি। যদি বাবা বেঁচে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করব, বাবা চলেন আপনাকে আমরা একটা বিবাহ করায় দেব। মা যদি বেঁচে থাকে আর মার বয়স থাকে, মাকে জিজ্ঞেস করেন, মা চলুন আমি আপনাকে একটা বিবাহ করিয়ে দিব। লজ্জার কোনো বিষয় না। আপনার মা, আমার মা যদি একটা অপকর্মের মধ্যে লিপ্ত হয়, এটা কেমন হবে বলে না? এখন খারাপ না? তার চাইতে এটা বলো যে আমার মা একটা বৈধ স্বামীর সাথে থাকুক, আমার বাবা একটা বৈধ স্ত্রীর সাথে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জায়গায় জায়গায় কোরআনে বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেছেন যে বান্দা, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, তুমি যদি এই কাজগুলো ছাড়ো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার আমল নামা ডান হাতে হবে, তুমি যদি এই কাজগুলো করো তাহলে হাউজে কাউসারের পানি তুমি পান করতে পারবে, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি আমার হাবিবের শাফাআত তোমার নসিব হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানওয়ালা হইলেই আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে চলে যাবেন, বিষয়টা এমন না। ঈমানের সাথে সাথে আমাকে আপনাকে সকলকে আমল করতে হবে। কি আমল? আমলে সালেহ লাগবে। আমলে সালেহ কি?
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, অন্যান্য সকল ইবাদত আমাকে লাগবে। যদি অন্যান্য ইবাদত করতে পারি তাহলে আমি একটা জান্নাতের সুসংবাদ পাইতেছি, যেই জান্নাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বান্দা, আমি তোমাকে বানায় পাঠাইলাম, যাও দুনিয়ায় বিচরণ করবা, চরবা, ফিরবা, ঘুরবা, খাইবা, সব কিছু করবা। মাঝে মধ্যে আমি রবকে একটু কুদরতি পায়ে সেজদা দিবা, আমি রবকে আল্লাহ বলে একটু ডাকবা। আবার আমার যে কালাম রয়েছে, এই কালামের মধ্যে কতগুলো হুকুম রয়েছে, ওই হুকুমগুলো তুমি একটু পালন করার চেষ্টা করবা। আমার হাবিবের কতগুলো সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলো তোমার জীবনের মধ্যে রঙানোর চেষ্টা করবা। যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আমরা পালন করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মুসল্লি সাহেব, আপনি দাতা সাহেব, আপনি অমুক সাহেব, তমুক সাহেব, আপনার পোলা খাড়ায় পেশাব করে আছে, আপনার বউ দায়ুসের মতো চলে আছে, দায়ুস বুঝেন, বেড়ার মতো চলে, মুখে তো কাপড় নাই আলহামদুলিল্লাহ, মাথার মধ্যে তার কাপড় থাকে না। আবার কোন কোন হাজী সাহেবের মাইয়া এমন আছে তার বুকের মধ্যে কাপড় থাকে না, আছে। এই জন্য আল্লাহ জানায় দিছে, হে বনি আদম, হে ঈমানওয়ালারা, হে হাজী সাবরা, গাজী সাবরা, তুমি যে ঈমান আনছো, তোমার বউ কিন্তু ঈমান আনে নাই। তুমি যে নামাজ পড়ছো, তোমার বউ কিন্তু নামাজ পড়ে নাই, তোমার মাইয়া কিন্তু নামাজ পড়ে নাই, তোমার পোলা কিন্তু খাড়ায়া পেশাব করে, তোমার পোলা কিন্তু পানি খায়।